ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের পেরিয়েছে ১০ দিন। প্রতিদিনই ধ্বংসস্তূপের নিচ থেকে মিলছে মরদেহ। সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই কমে গেছে কাউকে জীবিত উদ্ধারের আশা। তবে এখনও ধসে পড়া ভবনের আশেপাশে কেউ অপেক্ষা করছেন সন্তানের জন্য, কেউ আবার মা বাবার জন্য। তারা কেউ জানেন না প্রিয় মানুষটি জীবিত আছেন কিনা, তবু চালিয়ে যাচ্ছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নিচে আমার ৩টি সন্তান আর তাদের মা রয়েছে। তারা যে অবস্থাতেই থাকুক, আমি তাদের বের করে আনতে চাই। অন্তত তাদের মর্যাদার সঙ্গে দাফন করতে পারলেই আমার কিছুটা শান্তি মিলবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এরই মধ্যে যোগ দিয়েছে উদ্ধারকারী দল। যুক্তরাজ্য, ব্রাজিল, ইকুয়েডর, চিলি, এল সালভাদর, পেরুসহ অনেক দেশের উদ্ধারকর্মীরা দিনরাত এক করে খুঁজছেন জীবনের চিহ্ন। এই চরম মানবিক সংকটে ভেনেজুয়েলার হাজারো সাধারণ মানুষও স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছেন উদ্ধার অভিযানে। শব্দ শনাক্তকারী যন্ত্র, ড্রোন, বিশেষ ক্যামেরা আর প্রশিক্ষিত কুকুর নিয়ে চলছে অনুসন্ধান। অনেক সময় উদ্ধারকারী দল দেয়াল ভেঙে সুড়ঙ্গ তৈরি করে ঘণ্টার পর ঘণ্টা কাজ করে যাচ্ছে শুধুমাত্র একটি প্রাণ বাঁচানোর আশায়। আমরা সবার কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি। আমাদের অনেক অনেক সাহায্য দরকার। এখনো অসংখ্য মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। কেউ জীবিত, কেউ হয়তো আর নেই। অনেক পরিবার শুধু তাদের স্বজনদের মরদেহটুকু ফিরে পেতে অপেক্ষা করছে। আমরা সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী একে অপরকে সাহায্য করছি। এদিকে আহত মানুষের চাপে বিপর্যস্ত ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাসপাতালগুলো। চিকিৎসক, ওষুধ আর জরুরি সরঞ্জামের সংকট চরম আকার ধারণ করেছে। আন্তর্জাতিক সহায়তা অব্যাহত থাকলেও তা এখনও অপ্রতুল। ঈশিতা আক্তার, সময় সংবাদ।